আমার এই জীবনটা আসলে কেমন, আমার এই জীবনটা কত নগণ্য, কত তুচ্ছ, কত দুর্বল, কত অসহায়ত্ব, কত রোগ, কত ব্যাধি। এই শরীরকে আল্লাহ তাআলা জান্নাত, কত উচ্চ মানের একটা নির্মাণ, সেই জান্নাত আল্লাহ তাআলা আমার মতো আপনার মতো এরকম পচা দেহকে নেবেন, যেই মানুষের সকালে ঘুম থেকে উঠলে তার মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়, চোখের কোনায় কোনায় ময়লা জমে, মুখের ভিতরে তাকানো যায় না, একদিন গোসল না করলে তার শরীরের আশপাশ দিয়ে যাওয়া যায় না। এই পচা গান্ধা একটা দেহকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কিভাবে বসে থাকব আমার এই জীবনকে রক্ষা করার জন্য? ইসলাম কি মানুষেরা ধ্বংস করার জন্য চিন্তা করতেছে? ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা পায়তারা করতেছে। আর আপনি আপনার এই জীবন এই সুন্দর করার জন্য, এই দেহকে সুন্দর করার পিছনে পড়ে আছেন, আপনার সম্পদ বাড়ানোর ফিকিরে পড়ে আছেন। তাহলে সম্পদ যদি বাড়াবেনি, এই দেহকে যদি সুন্দর করে সাজাবেনি, তাহলে আল্লাহ তাআলা কোন দেহকে কিনবেন, কোন মালকে আল্লাহ তাআলা নেবেন জান্নাতের বিনিময়ে? আজও মুসলমান তার আগের অভ্যাসের ওপরে আছে। সকালে ঘুম থেকে ওঠে, খাবার খায়, শুয়ে যায়, নয়তো নিজের কাজে লিপ্ত হয়ে যায়, কাজ করে দুপুরে আসে, আবার খাবার খায়, বিকাল গড়িয়ে রাত হয়, আবার খাবার খায়, খাবার খেয়ে ঘুমে যায়, ঘুম থেকে ওঠে আবার খাবার খায়। আমার এই জীবনের সৌন্দর্য, আমার এই জীবনের স্বাস্থ্য, আমার শরীরের গোশত, এগুলোকে আল্লাহ তাআলা কিনে নিছেন। আপনি এই গোশতকে যদি গোশত লাগান শরীরের মধ্যে, আল্লাহকে গোশত খাবে? আল্লাহ গোশত খাবে না। আল্লাহ তাআলা বলছে ইঙ্গিতে যে এই শরীরকে ইসলামের পথে ব্যয় করো, এই জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করো, এই জীবনকে ইসলামের জন্যে নিবেদিত করো, ইসলামকে সর্বময় প্রতিষ্ঠিত করো, ইসলামকে সর্বময় ছড়িয়ে দাও, ইসলামের জন্য জীবন দিয়ে দাও। এটা আল্লাহ তাআলা বলেন। এই জীবন আপনি যখন অনায়াসে স্বাচ্ছন্দ্যে খুশিতে যখন দিতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বলছেন যে তোমার জীবনকে আমি কিনে নিলাম জান্নাত দিয়া। এত উৎকর্ষ, এত উন্নত জান্নাতকে আমার আপনার এই পচা দেহকে কিনে নিছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কত দয়ালু। বিনিময়ে আমার আপনার এই জীবনকে ত্যাগ করতে হবে। এই জীবন আপনি এমনিও রাখতে পারবেন না, চেষ্টা করলেও রাখতে পারবেন না। আপনার মৃত্যু একদিন আপনার দরজায় কড়া নাড়বে, খটখট করে আপনার দ্বারে এসে পৌঁছে যাবে যে চলো আজকে তোমার দিন শেষ, তোমার হায়াত শেষ হয়ে গেছে, আজকে চলো আমার সামনে, আমার সাথে চলো। ফেরেশতা এসে আপনার জানকে নিয়ে যাবে, আপনি রক্ষা পাবেন না। আপনি দুনিয়াতে চিরস্থায়ী থাকতে আসেন নাই। আপনার আজ থেকে 10 বছর পরের মৃত্যু হবে, পরে মৃত্যু হবে একদিন। বাকি ওই মৃত্যুকে আপনি যদি উপস্থিত মৃত্যু কামনা করেন, জিহাদের ময়দানে গিয়া ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আপনি হক কথা বলা শুরু করে দেন, একজন আপনাকে শত্রু হিসেবে আপনাকে হত্যা করার, শহীদ করে দেওয়ার চিন্তা ফিকির করবে। আপনি এই টাইমে হক কথা প্রচার করেন, আপনাকে কেউ মেরে দিক, কেউ আপনাকে শহীদ করে ফেলুক, কারণ আপনি তো কয়দিন পরে মারা যাবেনই। আজকে মারা যান, এই মারা যাওয়াটা আল্লাহ তাআলার কাছে দামি। এই মারা যাওয়াটা আল্লাহ তাআলা এটাই বলছে যে তোমার দেহকে আমি কিনে নিছি জান্নাতের বিনিময়ে। তুমি আল্লাহর জন্য কি করছো? তুমি ইসলামের জন্য কি করছো? তুমি কোরআনের জন্য কি করছো? তুমি নামাজ প্রতিষ্ঠা করার জন্য সমাজে তোমার কাজ কি ছিল? ইসলামের যতগুলো যুদ্ধের ইতিহাস আমরা জানি, সমস্ত যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের সাথে সাথে তাদের স্ত্রীগণও জিহাদের ময়দানে এক কোনায় গিয়ে বসে গেছেন। জিহাদের ময়দান থেকে যখন শহীদ হয়ে
রক্তমাখা শরীর নিয়ে যখন জমিনে লুটে পড়ছেন, স্ত্রীরা সেখানে নিজের স্বামীকে সচক্ষে দেখছে, হায় হায় আমার স্বামী আজকে আল্লাহর কাছে এ অবস্থায় চলে গেল, তার আফসোস করে নাই। অনেক স্বামী সাহাবায়ে কেরাম আহত হয়ে বেঁচেছিলেন, আহত হয়ে যখন জমিনে লুটে পড়ছেন, তখন আপনার মতো বোন, আপনার মতো মা তাদের সেবা যত্ন করছে, ডাক্তারের ভূমিকা পালন করছে, তাদেরকে সেবা দিয়ে সুস্থ করছে। তারাও শহীদের মর্যাদা, জিহাদের যেই সওয়াব, যেই প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকেও দিবেন। ও আমার মা ও বোনেরা, আপনারা সেই তাদেরই উত্তরসূরি। আপনি মুসলিম দাবি করেন, আপনি মুমিনা দাবি করেন, অথচ আপনি ইসলামের সবচেয়ে বড় বিধান, যেই বিধানে আপনি পা দিয়ে শহীদ হয়ে গেলে আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অন্য কোনো আমলের ব্যাপারে এই রকম নিশ্চয়তা নেই যে সেই কাজটা করলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কিন্তু একমাত্র একটি ফরজ বিধান, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে বিপ্লবী ভূমিকা পালন করা, ইসলামকে রক্ষা করার জন্য সংগ্রামী সাধক হয়ে যাওয়া, এই একটি কাজই মাত্র আল্লাহ তাআলা বলছেন যে আমি তারপর খুশি হয়ে যাব, তাকে মাফ করে দিব। কিয়ামত দিবসে সে তার নিজের দেহ যেই অবস্থায় মারা গেছে এই জমিনে, সেই অবস্থায় আমি তাকে হাসরের ময়দানে উঠাবো, উঠাইয়া পুরা জগৎবাসীকে দেখাবো যে এরা আমার জন্য দুনিয়াতে শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, দুনিয়াতে আমার জন্য তারা শহীদ হয়ে গিয়েছিল, আজকে এদের প্রতিদান সমস্ত গুনাহ মাফ। এদের শরীরের সেই রক্ত ক্ষত চিহ্ন থেকে মিশক আম্বরের মতো সুঘ্রাণ ছড়াইতে থাকবে, পুরা জান্নাত, পুরা হাসরের মাঠ ছড়াইতে থাকবে। আর যারা এমনি এমনি মারা গেছি হাসপাতালের বেডে, এমনি এমনি শুয়ে শুয়ে পিতামাতার কোলের মধ্যে মাথা দিয়ে শরবত পান করতে করতে মারা গেছে, তারা এমনি উঠবে, নাই কোনো নাম, নাই কোনো গন্ধ, কিচ্ছু নাই। জিহাদের ময়দানে আপনি মারা যাবেন, ইসলামের পক্ষে মারা যাবেন, আপনার ক্ষতচিহ্ন থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হবে, আপনার ক্ষতচিহ্ন থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হবে, সুগন্ধ বের হয়ে যাবে। অন্যান্য মানুষেরা তারা বলবে এই ঘ্রাণ কোথা থেকে আসতেছে, কোথা হতে আসতেছে। তখন আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিবেন, হয়তো বলবে তাদের শরীর থেকে আসতেছে, যারা দুনিয়াতে আমার নাম উচ্চ করার জন্য, আমার কালিমাকে উচ্চ করার জন্য, আমার কোরআনের বাণীকে সমুন্নত করার জন্য দুনিয়া থেকে শহীদ হয়ে আমার কাছে ফিরে এসেছে, তাদের শরীর থেকে এই ঘ্রাণ ছড়াচ্ছে। আপনি ভাবতেই পারবেন না, আপনি ভাবতেই পারবেন না একজন কামেল মুমিনের হৃদয়ে আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা, রসুলের মোহাব্বত, রসুলের ভালোবাসা কিভাবে জাগ্রত হতে পারে আপনি বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কামিল মুমিন বানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।